আসসালামু আলাইকুম প্রিয় রংপুরবাসী, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাসানুজ্জামান নাজিম। আমি রংপুর জেলা যুব সংগঠির সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয় পার্টি। রংপুর সিটি কর্পোরেশনকে একটা গ্রিন সিটি হিসাবে আমরা দেখতে চাই। এভাবে সবাই আমরা পরিকল্পনা নিয়েছি। আমরা দেখেছি বিগত দিনে মেয়র সাহেব এর পরিকল্পনা নিয়েছে এবং বৃক্ষরোপণ করেছে। সেই বৃক্ষগুলো সংরক্ষণ করার দায়িত্ব আহ সিটি কর্পোরেশনের যতটুকু ছিল, পাশাপাশি এখানে সাধারণ নাগরিক হিসাবে আমাদের সিটিবাসীরও এই দায়িত্ব ছিল। দেখা গেছে যে 100 গাছ যদি কোথাও একটা রাস্তার সাইডে দিয়ে গেড়ে দেওয়া হয়েছে, তো সেখান থেকে দেখা গেছে যে আপনার 95টা গাছেই নাই। কারণ এগুলো সচেতনতার অভাবেই মানুষজন গরু ছাগলকে বেঁধে রেখে গাছকে ওই রকম অবমূল্যায়ন করার কারণে হয়তো এই গাছগুলো সংরক্ষণ হয়নি। তবে রংপুরে যে সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশনের নিজ নিজ উদ্যোগে যারা এই সিটিবাসী তারা আপনারা গাছ গাছছেন এবং পরিবেশ রক্ষার জন্য আপনারা চেষ্টা করছেন। আমি চাই যে গ্রিন সিটি করতে গেলে আরো সুন্দর করে, আরো সবাই একত্রিত হয়ে আমরা গাছকে আমরা গাছ গাড়বো এবং পরিবেশ রক্ষা করব। আমরা বিগত দিনে দেখেছি যে একটা আহ, আমাদের সম্প্রদায়, এই হিজড়া সম্প্রদায়, তারাও এই গাছকে নিয়ে ভাবছে এবং তারা গাছ, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এত বড় একটা কাজ করছে, যে গাছের মধ্যে কেউ পেরেক আহ, গেড়েছে, সেগুলো পেরেক গুলো তারা ওইখান থেকে উদ্ধার করছে এবং গাছকে রক্ষা করার চেষ্টা করছে। আমরাও চাই যে আপনারা যারা আমি বিশেষ করে প্রতিষ্ঠানিক যারা আছেন, যারা শিক্ষিত, যারা আপনারা কোচিং সেন্টার বা আপনারা বড় বড় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেন ব্যানারে, তারা গাছের মধ্যে প্লেক গেড়ে ওই আপনাদের ব্যানার গুলো আপনারা প্রদর্শন করেন। আমি সেখান থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে বলবো। এবং আমি মনে করি যে রংপুরে মোটামুটি রংপুর সিটি কর্পোরেশনে আমাদের পরিবেশ রক্ষার জন্য গাছ এবং সচেতনতার জন্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সবাই চেষ্টা করে যাচ্ছেন। ছাদে আপনার যদি আনাচে কানাচে একটু ফাঁকা জায়গা থাকে, সেখানে গাছ গাড়বেন, সেখানে থেকে আপনি অক্সিজেন পাবেন এবং পরিবেশ বান্ধব আমাদের কিছু দেখা যাবে পশু পাখি ওই গাছের মধ্যে এসে বসবে, তারাও একটা স্বাচ্ছন্দ্য বোধ করবে। আর পাশাপাশি আমি রংপুরে একটু আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা যদি কারুপণ্যের দিকে তাকাই, যে অত বড় ভবন সেখানে এসি নাই, কি কারণে আজকে এসি নাই? সেটা হলো গাছের কারণে। আজকে যদি আরডিআরস এর দিকে তাকাই, তাহলে সেখানে দেখা যাবে যে গাছে তারা ওই আরডিআরস এর ভিতরে তারা ওই অত বড় ভবনের মধ্যে এসি লাগে না। কারণটা হলো যে গাছ। কারণ বুঝতে হবে যে আমাদেরকে গাছ কত বড় আমাদের উপকারে লাগে। সেজন্য আমরা যেহেতু গাছ থেকে উপকার পাই এবং গাছকে রক্ষা করার দায়িত্ব কিন্তু এই রংপুর সিটি কর্পোরেশন এলাকায় যারা আমরা বাস করি তাদের। এবং একাই তো মেয়র চাইলে বা অন্য কেউ চাইলে আপনার এই গ্রিন সিটি হিসাবে রংপুরকে তৈরি করতে পারবে না। তাতে সব নাগরিকদের এগিয়ে আসতে হবে। আমি যেমন আমার সংগঠনে যারা আছে, যুব সংগঠিতে যারা আছে এবং মহানগর জাতীয় পার্টি অঙ্গ সহযোগী সংগঠন, আমরা সবাই যারা আছি, আমরা সবাই একটু আমাদের নিজের দৃষ্টি নিজের দিকেই রাখবো এবং সিটির দিকে রাখবো। যে আমরা যেখানে গাছ, যেখানে পরিবেশের রক্ষার জন্য যেখানে আপনার গাছপালা থাকবে, কেউ যদি সেই গাছটা যদি দেখি আমরা যে সেই গাছটাকে অবমূল্যায়ন করছে এবং গাছটা কাটার একটা পরিকল্পনা করছে, আমরা যদি ওইটা আহ আমরা বাধা দিব এবং আমরা যদি মনে করি যে আমরা আমাদের সামর্থ্য আছে, সেখান থেকে একটা বাঁশের খুঁটি দিয়ে গাছটাকে রক্ষা করতে হবে। এবং এভাবেই করে আমাদের রংপুর সিটি কর্পোরেশনকে আমরা একটা গ্রিন সিটি হিসাবে আমরা বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে আমরা তুলে ধরতে চাই। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী সেও কিন্তু বলেছেন, তিনিও বলেছেন যে গাছ একটু ফাঁকা জায়গা থাকলে সেখানে একটা গাছ গাড়েন এবং গাছ গাড়ে আপনি নিজেও ফল খান এবং নিজেও যদি পরিবেশ রক্ষার জন্য গাছ তৈরি করতে চান সেখানে করবেন। আমি আমার অবস্থান থেকে বলি, আমার বাসায় যতটুকু না তার থেকে বেশি গাছই আছে আমার কাছে সর্বোপরি গাছ আছে। আপনার ফলজ এবং বনজ এবং মনে করেন যে আপনার সব ধরনের গাছই আমি রাখি আর কি, এবং আমি গাছকে ভালোবাসি।
আমি তাই চাই আপনারা যারা ছাদে এখন অনেক অনেক বিল্ডিং হচ্ছে, ডেভেলপার বিল্ডিং করছে, এবং আপনারা জানেন যে শাহিদ সিরাজের উৎসাহ এবং উদ্দীপনায় বাংলাদেশে অনেকে ছাদ বাগান করে সফলতা নিয়ে এসছে। সেখানে যদি আজকে আমরাও রংপুরের মানুষ এভাবে আমরা চিন্তা করি, তাহলে আমাদেরও সফলতা আসবে। এবং আপনারা যারা এই পরিবেশটাকে তো ধরে রাখতে পারবেন, এবং যদি আপনারা সফলতা নিয়ে আসেন, আপনাদেরকেও সারা বিশ্ব তথা বাংলাদেশের যারা এই পরিবেশ নিয়ে কাজ করে তারা আপনাদের মাঝে এসে আপনাদের এই পরিবেশকে তুলে ধরবে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে। তো আমি চাই, আসুন আমরা সবাই মিলে, রংপুরবাসী সবাই একত্রিত হয়ে আমরা পরিবেশ রক্ষা করি, এবং পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য গাছ একটা অতি জরুরি জিনিস, সেটা আমরা সংরক্ষণ করি, এবং যদি জায়গা থাকে সেখানে একটা বৃক্ষরোপণ করি এবং যত্ন নিই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এবং একটা গাছ গাড়বেন যদি একটু জায়গা থাকে সবাই, এবং বাচ্চাদেরকে উৎসাহ দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।